don't stress your mind. We coming home. অনেক সুন্দর জায়গা। আমার আওয়াজ আসতেছে না ক্যামেরা, আমি কি করবো? এই আমাদের আমাদের সাহেব, হ্যাঁ ডিরেক্টর গান আর কিছু পানি পানি ওইদিকে বহুত ভালো দেখেন। আর সুন্দর, অনেক সুন্দর, অনেক পানি। চলে আসলাম, এখন বিভিন্ন খেলা হবে। কক্সবাজারের মতো যদি 7 চাকা হুন্ডাগুলো থাকতো তাহলে এখানে অনেক মজা হতো। আনলিমিটেড স্পিডে এখানে চালানো যেত। এই সারদ ভাই, কি খেলা হবে? কোন কি খেলা বলেন? বেলুন খেলা। বেলুন খেলা আগে, বেলুনগুলো এখন একটা বেলুন খেলা আছে। এখন একটা বেলুন খেলা হবে। বেলুনগুলো আগে, বেলুনগুলো আগে পুরানো হোক। বেলুনের একটা আদর্শ সাইজ, আচ্ছা আদর্শ সাইজ, এই বেলুনের এই সাইজ, বেলুনের এই সাইজ, এই সাইজ, এটা ভুল, এটা যাবে। আচ্ছা এই বড় সাইজ করলে কিন্তু আগে ফুটে যাবে বলা হয়, সুতরাং এটা কিন্তু দামি গরম করে। আচ্ছা ঠিক আছে, বেলুন খেলা শুরু হোক। ঠিক আছে, এই পর্যন্ত হোক না? ঠিক আছে, ওই মেয়ে আরো বড় করেন, মেয়ে আরেকটা বড় হবে। হ্যাঁ চল, আর লাগবে না, বেশি হলে আমরা খেতে পারবো না। আমি গিরা দিতে পারি না, গিরা দিয়ে দেন না, দিয়ে আঙুলি দেন, গিরা আমি গিয়ে দিতে পারি না। আশিক ভাই দিয়ে দেন সুন্দরভাবে। করতেছি সবাই বেলুন পূজারে ব্যস্ত। এদিকে নরফাতি রাজাউল, এদিকে রাজাউল মামতো ভাই নোমান, এদিকে মনে করেন আমি সাহেব। দেখেন সবচেয়ে বেশি ফাইজলামি করে আমাদের এখানে। আমরা যত কিছু বলি, আমরা সদর দক্ষিণ লাকসাম ঠিক আছে, নাঙ্গলকোট সবাই নিম্ন মানে। আমি বলি আমাদের দেশে যত পরিকল্পনা হয় সব হলো নাঙ্গলকোট থেকে হয়। বাংলাদেশের নাঙ্গলকোটের এমপি এই বেলুন ডাক দেন, বেলুন ডাক শুনে দেন। খেলা শুরু হোক। খেলার সময় আমি খেলার নিয়মটা সারাতে বলে দিবে। আচ্ছা, খেলার নিয়মটা হচ্ছে আমরা যখন খেলা স্টার্ট করব তখন থেকে সবাই চাইবে যে কে কারটা ফুটাতে পারে। হ্যাঁ, সবাই নিজেরটা সেভ রাখা যে কারটা ফুটাতে পারে। শেষ উড়ি যাও। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small
We can sit আমরা খেলা দেখতে পাচ্ছি আর মাত্র তিনজন আছে বলেন না কিছু করেন না কেন It's আমরা দেখতে পাচ্ছি আর মাত্র তিনজন ক্যান্ডিডেট আছে দেখো আবার বিজয় কে হয় বিজয় কে হয় তারপরে খেলছি আমরা দেখতে meant to Man, hurry up, we haven't enough time. Hurry up. ওকে হ্যাঁ রেডি forever free. Sometimes you need to go and take a step back to see the truth around you. From a distance you can tell. You and me were meant to be in the great outdoors, forever free. পুরস্কার কিরা পরে দেখা যাবে। হ্যাঁ 5 সেকেন্ড হ্যাঁ 5 সেকেন্ড শুধু ফাস্ট মানুষ কম এখানে শুধু ফাস্ট মার্চ কমালে আর 5 সেকেন্ড তার বেশি দেয় রেডি You and me meant to be in the great outdoors, forever free. আমাদের বিজয় হচ্ছে আমাদের তো প্রাইস কল আচ্ছা প্রাইজ তোমার অনুভূতিটা জানাও আমি একাতে আর একার মধ্যে মানে বহুত কষ্ট হইছে এভাবে নিয়ম এটা হয়তো ভাবেন দে কথা কাম তো আমি আগে কথা না থাক আমি আর আমি পারবো নিচে সেকেন্ড আমার শ্রান্ত অত্যন্ত কষ্ট করেছি পাঠান 10টা গাবল বলবো না 10টা জলে জানত তরতাজা টকবকে যুবকের সাথে আমরণ লড়াই করে আমি বিজয়ের দ্বিতীয় মালা ছিনিয়ে এনেছি আমি সবসময় বেলুনটা উপরের দিকে রাখতাম যাতে অন্যরা এটা না ভাঙতে না যদি ছুটে যেত সমস্যা নেই এই কারণে তো আমি বাদ পড়ে গেছিলাম। আমাদের দল প্রতিযোগিতা আর আমাদের সাথে একটা অপরিচিত আমাদের ছোট ভাই আছে ওনার নামটা একটু জেনে নিই আপনার নামটা বলুন কোথায় রাখেন যে লাকসাম লাকসাম কোথায় উনি ভয় পাইতেছে ক্যামেরার সামনে আনইজি ফিল করতেছে ক্যামেরার সামনে কিছু বলতে উনি একটু আমাদের পক্ষ থেকে কোনো কিছু খাওয়ানো হবে ওনাকে বরণ করে নিয়েছি বুট দিয়ে সুস্বাদু পুষ্টিগুণে ভরা কাজে ভাগ আমি একটা দেখি সবাই দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত আমার ফাইভ ব্যথা আমি দৌড় প্রতিযোগিতা দিতে পারবো না One, pass, 2, 3, 4, 5. মাত্র 3 জনে আছে আর কেউ নাই 5 সেকেন্ডে 3 জনে দৌড় দিছে আর কেউ নাই আমি আছি ভাই এই ফার্স্ট একটা কারণ আছে কাছে দিন আছে সেকেন্ড আমরা সিওর বন্ধুরা ক্লাস 8 আমরা যখন ছিলাম তখন একটা লেখকের জীবনী পড়ছিলাম উনি যখন কাবুল গিয়েছিল আলী লিখেছে সৈয়দ মুস্তাফা আলী অল্প সময়ের কাতার অধিক শোকে ফাদার উনি যখন কাবুল গিয়েছিল উনার অধীনে একটা বাবুসি ছিল আর কি উনি কাবুলের পরিবেশে উনি অনেক অসুস্থ হয়ে গেছে পর উনার বাবুসি বলছে যে আসুন ফান্সির ওইখানে তাহলে আপনি পুনরায় সুস্থ হয়ে যাবেন আপনি এক নিঃশ্বাস টেনে ছাড়ার সাথে সাথে 100 বিমার দূর হয়ে যাবে তেমনি আমরা লাকসাম ঢাকা থাকতে থাকতে অনেক অসুস্থ হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি এই জন্য আমরা সাতপুরকে বেছে নিয়েছি এখানে এক নিঃশ্বাসে 1000 বিমারি বেড়ে যাবে এটা কাবুল থেকে অনেক উত্তম বাংলাদেশ না এই জন্য ব্যাগে আসলে চুরি হয়েছে ভালো করে চেক করে দেখ চুরি হয়েছে কিনা আমার একটা এই চার্জার নাই আমার কাছে মনে হয় না চুরি হয়েছে কারণ আমি কাউকে নুকে হতে দেখি নাই আর এসব চুরি টুরি কেন করা হবে আমরা এখানে ভ্রমণে আসছি
আপনাদের এলাকায় আছে, আপনারা কেন চুরি করবেন আমাদেরকে? আমার গুলো সবাই কই, আমি তো কারোর ফাইতেছি না, আমি একা একা হয়ে গেছি। মুখে একদম বসে রয়েছে, এখন কাউকে ফাইতেছি না, সবাই কই দাঁড়ান খুঁজি বাই করি। সবাই ছবি তোলে ব্যস্ত, এত ছবি তোলে কি আছে? আমরা দুই তিনজনে দৌড় যাই ওই কাদরা দৌড়ে কাদরা দৌড়। কিছু উঠতেছে না। ম্যারাথন তো এরকম নিয়ম নাই। তার দৌড়ের কোনো প্রতিযোগিতা নাই। ওনারা কি ম্যারাথন তো দিতেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে, জনবিচ্ছিন্ন। ওনারা বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম ম্যারাথন তো আমি আর দেখি নাই। এখানে শুধু আমরাই অবস্থা লাগতেছে কেন আমি বুঝতেছি না। কাশি শীতকাল হওয়াতে ফজরের সময় যখন বাইরে হই ব্লক লেটার একটা নাকি ছোট তখন ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ঠিকই সবাই কি নাম দেখাতে ব্যস্ত আলাদা। তার মাঝে আবার ছোট একটা নদী দেখা গেছে। আর আপনাদেরকে আমরা এটার গভীরতা পরীক্ষা এবং উনি কিছু বলবে? মাটির গুণাগুণ, এখানের মাটিটুকু কিসের জন্য আসলে উপযোগী, এই বিষয়গুলো আমরা আসলে খতিয়ে দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা আরো সামনে নিয়ে আসলে দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট কিছু কীট পতঙ্গ, এখানে এগুলার আবাস দেখা যাচ্ছে। দেশের অর্থনীতিতে খুব ভালো প্রভাব ফেলবে, আপনারা দেখতে পাচ্ছেন। চিপস খাই অথবা বিভিন্ন পানি খাই, পানির বোতল, তারপরে 7 আপ, ম্যারান্ডা এগুলো খাই, তারপরে কেক খাই। এগুলোর প্যাকেটগুলো আমরা কী করি, যেখানে ভ্রমণ করতে যাই ওখানে ফেলে যাই। এটা একটা ভালো দিক না, এটা কারণ পরিবেশ অনেক দূষে, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন আগে শীতকালে অনেক জোরে বৃষ্টি হয়েছে। এটা কিন্তু জলবায়ু পরিবর্তন হওয়ার কারণ। আর এর পিছনে কিন্তু আমরা যাই। তাহলে কি ভাই? বালুচরকে বিদায় জানাচ্ছি একটা গ্রুপ ছবির মাধ্যমে। সাতপুর আসলে সত্যি অনেক সুন্দর। যারা সাতপুরে এসে নৌকা ভ্রমণ করবেন অবশ্যই নৌকা ভ্রমণের পূর্বে বানার ব্যাপারে সতর্ক থাকবেন, কথা বলে নেবেন। আপনার কাছে 800, 900, 1000 টাকা বানার চাইবে, পরে কথা বলার মাধ্যমে আপনি দেখবেন যে 300-400 টাকা হয়ে গেছে। তাও সতর্ক থাকবেন। ভ্রমণে যদি অসতর্ক থাকেন তাহলে আপনি শেষ। এইটা আপনার প্রতি আমার অনুরোধ। সাপ কই? সব ভিতরে দরকার নেই। কি শুরু হলো বাইরে বাংলাদেশে? বিয়ে হইলে গানের জন্য কি নাম, সাউন্ড বক্স, স্পিকার, সাউন্ড বক্স। বিয়ে হইলে এগুলো যেন ফরজ। এরপরে মানুষ নির্বাচনী প্রচারণের কাজে সরকারের গুণগান গাবে, সেটা বাদ দিয়ে মানুষ কি করে, ডিজে গান, এগুলো সাউন্ড বক্স, স্পিকার লাগায়। বিজয় দিবসে এক অবস্থা, স্বাধীনতা দিবসে এক অবস্থা। এখন নদীর মাঝেও দেখি মানে নৌকার উপরে মানুষ এসব স্পিকার লাগাই গান শুনতে শুনতে নাচতে যায়। আল্লাহ জানে কখন নৌকা ডুবি সব মারা যায়, তখন বুঝবে আসলে কত জানে কত চাই আর কি। লাস্ট শর্ট ঘুরার পরে, নদীর পাড়ে ঘুরার পরে আমরা আসলাম সাতপুর লঞ্চ টার্মিনালে। এখানে এসে একটু লঞ্চের ভিতরে ঢুকে লঞ্চ দেখে তারপর আমরা চলে যাবো আর কি। ট্রেনে প্রথম শ্রেণীর চেয়ার আছে, দ্বিতীয় শ্রেণীর চেয়ার নেই, কিন্তু লঞ্চের দ্বিতীয় শ্রেণীর চেয়ার আছে। এটা লঞ্চের দেখেন দ্বিতীয় শ্রেণীর চেয়ার। আর তৃতীয় শ্রেণীর চেয়ার হলো আরএফএল এর যে চেয়ারগুলো, আরএফএল কোম্পানি এখানে লাভ করতেছে। আরএফএল এর চেয়ার তৃতীয় শ্রেণীর চেয়ার হয়ে গেছে। প্রথম শ্রেণীর চেয়ার আসরাজান দিয়ে দিয়েছে, আসরা নামাজ পড়ে ফেলছি, এখনো ঝামেলা নেই। কেবিন দেখুন, কেবিনের তালা মারা। আমি কেবিন ঢুকা সম্ভব না আমার জন্য, আমি বাড়ি থেকে দেখে যাবো। সম্ভবত 3 তলায়। দেখি এখান থেকে চারদিকটা কেমন দেখা যায়।
আমি লঞ্চের সাথে লঞ্চে বেশি উঁচা না, মাত্র 3 তলা। আপনাদের এখন জিজ্ঞাসা হতে পারে যে চাঁদপুরে মোট কত খরচ হতে পারে। যারা লাকসাম থেকে আসবেন আপনারা কমপক্ষে 300-400 টাকা হাতে নিয়ে আসলে আপনার এনাফ অনেক ভালোভাবে চাঁদপুরে ঘুরতে পারবেন। আর যারা ঢাকা থেকে আসবেন তারা সদরঘাট থেকে চাঁদপুরের জন্য 100 টাকায় লঞ্চ আছে, ওগুলা দিয়ে চাঁদপুরে এসে আপনারা ঘুরে যেতে পারবেন। আসতে যেতে আপনাদের 200 টাকা খরচ হবে। আর এখানে খাওয়া দাওয়া আপনি যেরকম মানে খাওয়া দাওয়া খান ওইরকম লাগবে আর কি। আর যারা অন্য এলাকা থেকে আসবেন কুমিল্লা জেলার, তারা প্রথমে আপনাকে লাকসাম আসতে হবে, ওইখান থেকে ট্রেন আছে আপনার। আমার বড় ভাই ওনার মন খারাপ, হয়ে দেখুন ভিডিও কলে কথা বলতেছে। ওই আমার বড় ভাই ওনার সম্পর্কে একটু কিছু বলি। ওনার সম্পর্কে এখন কিছু বলবে। হচ্ছে গিয়া আমি একটু আগে ভাই আমাকে বলছে যে কিছু বলেন, আমার আসলে কিছু বলার ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশতই বলি যে আজকে যাকে নিয়ে আমি কখনোই কোনো অভিযোগ করিনি, আমি জানি না এটা অভিযোগ কিনা, আজকে করতে হচ্ছে মনে হয় অভিযোগ, যে রাজাউল কিনা আমাদেরকে ছাড়া মানে কিছুই বুঝতো না, কথা বলতো, কিন্তু এই আপনাদেরকে দেখেন তার কি জানি হলো, সে আমাদেরকে মনে হয় যেন চিনছে না। আমরা মানে কোথা থেকে জানি আসছি, আমরা এখানে অন্য 8-10টা মানুষ যেভাবে আসছে আমরাও মনে হয় এভাবে আসছি, সে আমাদেরকে চেনে না। সে চেনে একটা জিনিস, সেটা হচ্ছে সে মোবাইল ফোন চেনে এবং এখন ভিডিও কলে কথা বলতেছে। এই যে আপনারা দেখতেছেন প্রমাণ, কিছুক্ষণ আগেও আরো 10 মিনিট আগে থেকে ভিডিও কল শুরু করছে। এর আগে সে মোবাইল একটা কানে ছিল সকাল থেকে, এই পরে নাই, কিছুক্ষণের জন্য দম মানে নিঃশ্বাস নেওয়ার জন্য মনে হয় হালকা পাতলা ইয়ে করছে, এছাড়া না হয় মানে খুবই জঘন্য, মানে আমাদেরকে ভুলে গেছে। রেজাউল এমন ছিল না কেন? আমাদের ছবি তোলায় ব্যস্ত, আমরা কি এত ফেমাস হয়ে গেছি, আমাদের ছবি তুলতেছে। অবশেষে আমরা খানা খাওয়ার জন্য আসলাম। এখন বিকাল 7টা বাজে, এই সময় নাস্তা করার কথা, কিন্তু আমরা এখন দুপুরে খাওয়া খাবো। এই দেখুন পিছনে এক টেবিল, আর এখন সবাই হাত দিয়েছে। এখান থেকে তুললে সবাই কাছে মোটামুটি খারাপ লাগতেছে, কারণ বিকাল 7টা বাজে, কেউ এর আগে এর পুরো দুপুরে খাওয়া গেছে কিনা আমার সন্দেহ। এখন নাস্তা করার কথা বিকালে, তো কি করা ভ্রমণে আসলে এরকম হয়। তো এখন আমরা খাওয়া খাবো।